ম্যাচিং আছে। সবচেয়ে বড় পুজো এটা। হ্যাঁ সবচেয়ে বড় পুজো। সো আজকে চলে এসেছি আইবি ব্লকে। ফার্স্টেই শুনলে ভাই কি বলছে, খুব বড় পুজো, আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি বিকজ অফ বিশাল নয়েজ, মানে ভীষণ জোরে জোরে গান বাজছিল। অ্যান্ড আইবি ব্লক, এটা হচ্ছে সল্ট লেক আইবি ব্লক, যার থিম হচ্ছে বুর্জ খালিফা। আমার জাস্ট দারুণ লেগেছে, যে কটা ঠাকুর দেখেছি মানে এটা দারুণ থিম। মানে বুর্জ খালিফা আমি এখন অবধি দেখিনি, এর আগে হয়েছিল শ্রীভূমিতে কিন্তু ওটা দেখতে পারিনি, ফার্স্ট টাইম দেখছি। সো তাই জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখো কি সুন্দর লাইটিংটা। সো এটা আজকে অবধিও ছিল, মানে আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আমি পোস্ট করছি ভিডিওটা। সো এটা দশমীর পরের দিন আমরা বেরিয়েছিলাম। সো দশমীর পরের দিন অনেক ঠাকুরই ভাসান হয়ে গেছিলো, বাট কলকাতার কোনো ঠাকুরই দশমী বা দশমীর পরের দিন ভাসান হয় না। সো তাই জন্য বেরিয়ে গিয়েছিলাম দশমীর পরের দিন ঠাকুর দেখতে। অ্যান্ড অনেক ঠাকুর দেখেছি, অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো। অ্যান্ড এই ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে ক্লিপিংসটা নিয়েছি বিকজ অফ দেখো কি সুন্দর একটার পর একটা কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে বড় করে মেলা বসেছিল, এই মেলাতে আমি যাইনি, আরেকটা জায়গায় প্যান্ডেলে মেলা হয়েছিল ওটাতে গেছিলাম। পর এখান থেকে প্ল্যানিং আছে নিউ টাউন, যেটা দিন শুধু ভিডিওতেই দেখেছি, অনেক প্ল্যানিং নিয়ে বেরিয়েছি, এবার জানি না যে কটা সাকসেস হয়। এবার চলে যাব ভেতরে, তোমাদের সাথে ঠাকুরটাও শেয়ার করে দিচ্ছি, চলো। অ্যান্ড কি সুন্দর দেখো, কি দারুণ করেছে ভেতরটা, সবাই ফটো তুলতেই ব্যস্ত। অ্যান্ড আমিও ক্লিপিংস নিচ্ছি তোমাদের জন্য, খুব সুন্দর করেছে, জাস্ট দারুণ। আইবি ব্লকের পুজোটা সেরা হয়েছে। তারপর আমি একটু বাইরে বেরিয়ে এখানে ভিডিও করছিলাম। সো বুর্জ খালিফার সামনে ভিডিও না করলে চলে, তারপর এখানে ভিডিও করে দেন আমি এখন চলে যাব হচ্ছে যতদূর সম্ভব আমরা একে ব্লকে যাব। সব কিছু পাশাপাশি রয়েছে, একে ব্লকের লাইটিংগুলো কিন্তু নিভে গিয়েছিল, তাও কিছু কিছু আছে। অ্যান্ড চলো, একে ব্লকের ঠাকুরটাও কিন্তু জাস্ট দারুণ হয়েছে। এখানে বাবাই গাড়ি সাইডে পার্ক করে রাখলো, আর ভাই সমানে ডিস্টার্ব করেই যাচ্ছে। সো ফাইনালি চলে এসেছি মণ্ডপের ভিতরে। অ্যান্ড এই থিমটাও কিন্তু ইউনিক করেছে, ভেতরটা অন্ধকার, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে করছি কিন্তু হেভি করেছে। যদি ভিড়ের মধ্যে হতো হয়তো ফ্ল্যাশ জ্বালিয়ে করতে পারতাম না, পুরো ফাঁকা ছিল, ফাঁকায় দেখেছি। সো দারুণ হয়েছে, দারুণ থিমটা। জানি না তোমরা বুঝতে পারছো কি না, দেখো একদম মানে ইউনিক একটা থিম, মানে প্রত্যেকটা যে দেখেছি কোনোটার সাথে কোনোটার মিল নেই, এত সুন্দর। এই আজকে ফার্স্ট টাইম এত শান্তিতে ঠাকুর দেখছি, মানে এত ভিড়ে এতদিন দেখেছি, মোটামুটি তো ভিড় ছিল, রাত্রে বেড়াই যাই বেড়াই সারা রাতই ভিড় ছিল। কিন্তু আজকে আমরা বেরিয়েছি হচ্ছে কটা, তাও 7টা 8টা এরকম সময় বেরিয়েছি। সেখানে পৌঁছাতে আরও 1 ঘন্টা লেগেছে, তো পুরো ফাঁকা ছিল। আইবি ব্লকটা যাও ভিড় ছিল, এটা মোটামুটি আমরা ছাড়া 2-5 জন ছিল, মানে ফাঁকাই ছিল। এই হচ্ছে পুরো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড ঠাকুরটার মুখটা দেখো কত সুন্দর, কত মিষ্টি হয়েছে, আমার জাস্ট দারুণ লেগেছে। আর এই যে আমি, অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও। অ্যান্ড খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব টাউনের দিকে। সো চলো। অ্যান্ড এই মণ্ডপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে একে ব্লকের পুজো, আরেকবার বলে দিলাম। এই হচ্ছে পুরো মণ্ডপটা, ফাঁকা পেয়েছি, ফাঁকায় দারুণ জাস্ট ভিডিও করছি। এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সো চলো, এবারে থার্ড যে মণ্ডপটায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সো ফাইনালি বেরিয়ে গেছি। অ্যান্ড নিউ টাউনের রাস্তাগুলো কিন্তু দারুণ সাজিয়ে রেখেছে, এগুলো কি সবসময় সাজানো থাকে কিনা আমি জানি না, যেহেতু আসা হয় না। সো ফাইনালি আমরা যেটা নিয়ে এক্সাইটেড ছিলাম সেটাতে চলে এসেছি নিউ টাউনে। মা, মাম্মাম, ভাই সবাই আছি। সো চলে এসেছি ফাইনালি নিউ টাউনে। অনেক আমি ভিডিও ক্লিপিংস দিয়েছি, তোমরা দেখে নিও। সো এই জায়গাটা কি সুন্দর, এখানে তো মানে ভীষণ ভিড়। তখন পৌঁছেছি 10টার পর গিয়ে, বাট মারাত্মক ভিড় ছিল কিন্তু প্রচুর। সেই দিনও যে এত ভিড় হবে জাস্ট আমি ভাবতে পারিনি। এই ভিড়ের মধ্যে কোনো রকমের ভিডিও করছি। এর আগে নাকি আরও ভিড় হয়েছিল, ঢোকাই যাচ্ছিল না। আজকে তাও ভিড় কম, কিন্তু তাও অনেকটাই ভিড় ছিল। ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ভেতরটা তো আরও সুন্দর করেছে, বাইরেটা এত সুন্দর করেছে, ভেতরটা পুরো ইউনিক, পুরো ফুল, কত ফুল দিয়ে করেছে আমি ঠিক আমার আইডিয়া নেই। সো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে দিও। প্রচুর ফুল অ্যান্ড মায়ের পা দিয়ে খুব সুন্দর একটা থিম করেছেন। ভেতরে যে গেছি, ভেতরটা পুরো অপোজিট সাইডে পুরো কাচের করেছেন, কাশফুল দিয়ে, মানে ভীষণই ইউনিক, প্রচণ্ড ইউনিক করেছে, সব পুজোর থেকে একদম আলাদা। আমি ফার্স্ট টাইম কিন্তু নিউ টাউনে আসলাম ঠাকুর দেখতে, এর আগে নর্থ সাউথে গেছি, বাট নিউ টাউন সল্ট লেকে আসা হয়নি, এটা ফার্স্ট টাইম। সো দেখো কি সুন্দর করেছে।
এই পুজোটা এতটা ভাইরাল হয়েছে, আমি ইউটিউব ফেসবুক যাই খুলছি এই পুজোটা দেখতে পাচ্ছি। সো আজকে ফাইনালি নিজের চোখে দেখছি, খুবই ভালো লাগছে। বাইরের এদিকটা মোটামুটি ফাঁকাই ছিল অ্যান্ড ভেতর দিকটা ভিড় ছিল, ভেতরে এক ঢুকছে কেউ আর বেরোচ্ছে না, মানে ভেতরে এত সুন্দর সব কিছু সাজানো, সবাই ফটো তুলতেই ব্যস্ত। এবার জানি না আমি কতটা কি তুলতে পারবো, চলো এবার বাইরে থেকে ভেতরে যাওয়া যাক। সো এবার চলে যাব হচ্ছে আমি ভেতরের দিকে। সো ওপরটা কি সুন্দর লাইটিং করেছে অ্যান্ড জানি না এখন তোমরা বুঝতে পারছো কি না, লাইটগুলো চেঞ্জেস হচ্ছে অ্যান্ড এখানে দাঁড়িয়েও আমি অনেকগুলো ফটো তুলেছি। অন্ধকারেই এসছে, বেশি আলো আসেনি, তাও যে কটা ফ্ল্যাশ জ্বালিয়ে তুলেছি মোটামুটি, মানে রাত্রেবেলা কিন্তু ফটো অত ভালো আসে না। সো এই ঠাকুরগুলো কিন্তু রাত্রে দেখেই মজা, দিনের বেলা অত লাইটিং তোমরা বুঝতে পারবে না। ঠাকুর মানে যেগুলো ইউনিক মানে থিম বেসড সেগুলো, যেমন বুর্জ খালিফা আরও যেগুলো দেখেছি সেগুলো সব কিছুই রাত্রে দেখে ভালো লাগে, যেহেতু রাত্রে বেসিক্যালি লাইটিংটার জন্য বলছি। লাইটিংটা কিন্তু স্পষ্ট বোঝা যায়, যেটা দিনের বেলা বোঝা যায় না। সো চলো ফাইনালি এবারে ভেতরে ঢুকে গেছি। ও জাস্ট দারুণ, কি বলবো, কাশফুল দিয়ে পুরো সাজানো অ্যান্ড আমি আর ভাই দেখেই জাস্ট চমকে গেছি, এত ভালো লাগছে। দেখো ঠাকুরটার মুখটা মিষ্টি অ্যান্ড কত সুন্দর লাগছে অ্যান্ড উল্টো দিকে পুরো কাচ, কিন্তু কাচ দেখো উল্টো দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ, কাচ দিয়ে অনেকে ফটো তুলছে, পুরো কাচের পেছন দিকটা। সো এই ছিল পুরো ভেতরটা কাশফুল দিয়ে অ্যান্ড কাচ দিয়ে সাজানো। সো আমি দেখছিলাম অ্যান্ড ভিডিও করছিলাম, দেখো কতটা ভালো লাগছে অ্যান্ড ওপরে আমার ঠিক জানা নেই। সো চলো এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। এখান থেকে বেরিয়ে আমরা এখানে পাশেই একটা না মেলা বসছে, সো আমরা চলে গেছিলাম মেলাতে। ভাই ওখানে KFC থেকে খাচ্ছিল, আমি ভিডিও করতে ব্যস্ত তাই জন্য ওদের খাবার ক্লিপিংসটা নিতে পারিনি। ভাই ওখানে বসে খাচ্ছিল আর আমি এখানে ভিডিও ফটো তুলছিলাম। তারপর মা মাম্মাম সবাই চলে এসেছে এখান থেকে আইসক্রিম খাবে বলে মেলা থেকে। তখন 1টা কি 1:30 এরকম বাজে, মেলা কিন্তু চলছে, মেলা বন্ধ হয়নি, সারা রাত এই মেলা চলে, 4টে বা 3:30 4টের সময় হয়তো বন্ধ হয়ে যায়। অ্যান্ড প্ল্যানে আরও একটা ছিল, সেটা দেখা হয়নি কেন সেটা পরে বলছি। অ্যান্ড বিশ্ব বাংলা সেদিনকে মানে রেস্টুরেন্টটা সেটা বন্ধ হয়ে গিয়েছিলো অ্যান্ড তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলো। এখন তো সব রেস্টুরেন্টই সারা রাত খোলা, বাট এটা বন্ধ করে দিয়েছিলো। এখন আমরা ফাঁকা রাস্তাতে নিউ টাউনে সোজা চলে এসেছি দমদমে ভারত চক্রের পুজোটা দেখার জন্য। সো ভারত চক্রের আগে তরুণ দল বা সংঘ যাই হোক একটা হবে, আমার ঠিক এখন মনে নেই, ওটা দেখতে এসেছিলাম। এই থিমটা মোটামুটি ভালো করেছে, যেগুলো দেখে এসেছি সেগুলোর সাথে কম্পেয়ার করলে চলবে না, প্রত্যেকটার মতন মোটামুটি ঠিকই আছে, ভালো লেগেছে। ফাঁকায় ফাঁকায় দেখেছি, এগুলোই সপ্তমী অষ্টমীর দিন মারাত্মক ভিড় ছিল, সেগুলোই, এটা একদমই ভিড় ছিল না, একদমই ফাঁকা, আমরা ছাড়া এটাতে কেউ ছিল না। অ্যান্ড এই ঠাকুরটা তো সম্ভব বরণও করা হয়ে গিয়েছিলো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো ঠাকুরটা শেয়ার করে দিচ্ছি, এই যে বরণ করা হয়ে গেছে। সো আমরা মেনলি এসেছিলাম দমদমে ভারত চক্র দেখার জন্য। সো আমরা দেখতে পারিনি, ভারত চক্র বন্ধ করে দিয়েছিলো, আমরা যেদিন গেছিলাম তার কিছুক্ষণ আগেই বন্ধ করে দিয়েছিলো, বিকজ অফ ওটা কার্নিভালে যাবে, দ্যাটস ওয়াই ওটা বন্ধ করে দিয়েছিল। ওই থিমটা আমার দেখার মারাত্মক ইচ্ছা ছিল, বাট দেখতে পারিনি। সো তারপর আরেকটা ঠাকুর দেখলাম লাস্ট, সেটাও বরণ হয়ে গেছিলো, এটাও ভালো ছিল এই থিমটা। সো প্রত্যেকটা থিমই মোটামুটি ভালো ছিল, কিন্তু সব থেকে আমার বেস্ট লেগেছে হচ্ছে নিউ টাউন, সেটা বুঝতেই পেরেছো। আমি ওটা কত ক্লিপিংস নিয়েছি, মানে আমার মনে হচ্ছে সারাক্ষণ ওটার ক্লিপিংস নিয়ে যাই, এত সুন্দর এত নিখুঁতভাবে করেছে প্যান্ডেলটা। সো এই ছিল আজকে সারা দিনের ভ্লগ, ঠাকুর দেখা। বাড়ি ফিরতে ফিরতে 3টে 4টে বেজে গেছিলো, আমরা বেরিয়েছিলাম 8টায় অ্যান্ড বাড়িতে 3টে 3:30 বা 4টে এরকম হবে কিছু একটা, এরকম সময় ঢুকেছি। খুব সুন্দরভাবে আজকে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি। এটা আরও একটা থিম যেটা করেছে হচ্ছে ছাপ, সব কটা দমদমে পরপর দেখেছি। প্রচুর ঠাকুর দেখে ফেলেছি, আজকে এখানেই এন্ড করলাম, বাই।